ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা ৯০ দশক থেকে শুরু করে এখন অবধি ভক্তদের মাঝে দর্শকপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি। কিছুদিন আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন তিনি। ব্যক্তিজীবনে বিচ্ছেদের পর ২০২২ সালের ২৭ মে আশফাকুর রহমান রবিনকে বিয়ে করেন পূর্ণিমা। সোমবার ২৭ তারিখ এই অভিনেত্রীর বিবাহবার্ষিকী ছিল। বিশেষ এই দিনে ফেসবুকে স্বামীকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। এক ফেসবুক পোস্টে পূর্ণিমা লিখেছেন, এই ২ বছর আনন্দ ও ভালোবাসায় পরিপূর্ণ ছিল। আমার অসাধারণ স্বামী, তোমাকে ভালোবাসি আমি। দ্বিতীয় বিবাহ বার্ষিকীর শুভেচ্ছা। এই ২ বছরে এই দম্পতিতে বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে, আর তা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মাঝে শেয়ারও করেছেন এই অভিনেত্রী। এর আগে এই অভিনেত্রী জানিয়েছিলেন, কাজের সূত্রে আমাদের পরিচয় হয়েছিল, এরপর বোঝাপড়ার এক পর্যায়ে বন্ধুত্ব হয়। বিষয়টি পরিবারকে জানানোর পর ২ পরিবার থেকে বলা হয় তাহলে বিয়েটা করে ফেলাই ভালো। পূর্ণিমার স্বামী আশফাকুর রহমান একটি বহুজাতিক কোম্পানির মার্কেটিং বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা। ২ পরিবারের সম্মতিতে তাদের বিয়ে হয়েছে। এটি আশফাকের প্রথম বিয়ে হলেও পূর্ণিমার প্রথম বিয়ে নয়। এর আগে ২০০৭ সালের ৪ নভেম্বর আহমেদ জামাল ফাহাদের সঙ্গে বিয়ে হয়েছিল তার। ২০১৪ সালে কন্যা সন্তানের মা হন তিনি। তার মেয়ের নাম আরশিয়া উমাইজা। প্রসঙ্গত, পূর্ণিমা চলচ্চিত্রে পা রাখেন জাকির হোসেন রাজু পরিচালিত এই জীবন তোমার আমার দিয়ে। চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৭ সালে। তখন তিনি ক্লাস 9-এ পড়তেন। সুন্দর চেহারার অধিকারিণী এই অভিনেত্রী শুরুতেই অভিনয়ের সাথে সাথে অসাধারণ শারীরিক সৌন্দর্যের জন্য সবার মন জয় করে নেন। মিস ডায়না ও কাল্লু মামা ছায়াছবিতে বেশ খোলামেলা পোশাকে হাজির হয়ে দর্শকদের নজর কাড়েন এই অভিনেত্রী।